ভূত না কিরে মারা তুই কষ্ট পারে আমাকে দেখে চোখটা আমারে দিলি রে ভূত না কিরে মারা তুই কষ্ট পারে আমাকে দেখে চোখটা আমারে দিলি রে ওরা তুই কষ্ট পারে আমাকে দেখে চোখটা আমারে দিলি রে DJ Joy Remix হ্যালো বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। একটু আগে প্রিভিউতে নিউ ট্রেন্ডিং বাংলা ডায়লগ মিক্স বাংলা পুরনো গানের যে ডিজে স্ট্যাটাসটি দেন সেটি বানানোর জন্য আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটি হলো এলাইট মোশন। এই এলাইট মোশন অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে সেট করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এই ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন এই সমস্ত ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থেকে যদি জয়েন হতে কোনো প্রবলেম হয় তাহলে আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন সুমন 508 অফিসিয়াল। এরপর আমার যে ইউটিউব চ্যানেলের লোগোটা থাকবে সেই লোগোটা দেখে আপনারা সেই চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন। তো এই এলাইট মোশন অ্যাপসটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করার পর এলাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। এলাইট মোশন অ্যাপসটি ওপেন করার আগে আপনাদেরকে দুটি প্রজেক্ট ফাইল এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে এলাইট মোশনে ইনপুট করতে হবে আপনাদেরকে। তারপরে বিটমার প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার প্রজেক্টটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপরে এখানে যে ফন্টটি আমি ব্যবহার করব এই ফন্টটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তার জন্য টেক্সটের উপরে ক্লিক করবেন, এডিট টেক্সটের উপরে ক্লিক করবেন, তারপরে এখানে এই ফন্টটি সিলেক্ট করে নেবেন। এই ফন্টটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে এই যে ভূতের পোস্টারটি এই পোস্টারটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা চলে আসবেন 0.17 সেকেন্ডে। এখানে আসার পর প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন, তারপরে যে ফোল্ডারে ফটোগুলো থাকবে সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন। এই সমস্ত ফটো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তারপর ফটোটি সিলেক্ট করার পর ভিডিওর বরাবর এসে কাট করবেন। তারপরে আবার প্লাস আইকনে যাবেন, মিডিয়া অপশনে যাবেন, তারপরে ফটো সিলেক্ট করবেন, 3 ডটে যাবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন, তারপরে এটার উপরে ট্যাপ দেবেন, তারপরে বাকি পার্টটা কাট। তারপরে আবার প্লাস আইকন, তারপরে আবার 3 ডটে যাবেন, তারপরে ফিল কম্পোজিশন এরিয়া করার পর কাট করবেন। এভাবে আপনারা পুরো শেষ পর্যন্ত ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে বিটমার প্রজেক্টটি ব্যাক করবেন। ব্যাক করার পর সেগমেন্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা 1 নাম্বার ফটোটি পেয়ে যাবেন। এখানে ফটোটির উপরে ক্লিক করবেন, 3 ডটে আসবেন, এখানে কপি ইফেক্ট করবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর বিটমার প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা প্রথম ফটোটির উপরে এখানে 2.17 সেকেন্ড ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসার পর পেস্ট ইফেক্ট,
তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, পেস্ট ইফেক্ট। এভাবে আপনাদেরকে 1 নাম্বার ইফেক্টটি পেস্ট করতে হবে। পুরো 10.7 সেকেন্ড ফটো অবধি 1 নাম্বার ইফেক্টটি আপনাদেরকে পেস্ট করতে হবে। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর আবার সেই ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 2 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর আবার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা সেই ডবল বিটমার্কে চলে আসবেন। তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসার পর পেস্ট ইফেক্ট। তারপরে আপনারা সরিয়ে নিয়ে চলে আসবেন পুরো 26 সেকেন্ডে। এখানে আসার পর এই ফটোটির উপরে ক্লিক করার পর পেস্ট ইফেক্ট করে দেবেন। তাহলে 2 নাম্বার ইফেক্টের কাজ আপনাদের কমপ্লিট। এরপর আপনাদের আবার সেই ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে 3 নাম্বার ফটোর উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনারা চলে আসবেন 12.18 সেকেন্ড ফটোতে। এখানে আসার পর ইফেক্টে আসার পর পেস্ট ইফেক্ট করবেন। তারপরে আপনারা চলে আসবেন, তো আপনাদের এখানে 2 নাম্বার ইফেক্টের কাজ কমপ্লিট। এরপর ব্যাক করবেন, 3 নাম্বার ইফেক্ট। তারপরে সেই ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে 4 নাম্বার ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, কপি ইফেক্ট করবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করার পর আপনারা চলে আসবেন পুরো 13.15 সেকেন্ডে। এখানে আসার পর ইফেক্টে আসার পর 3 ডটে আসার পর পেস্ট ইফেক্ট করবেন। তারপরে ফটোটি ছেড়ে দিয়ে তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসার পর পেস্ট ইফেক্ট করবেন। এভাবে একটি করে ফটো ছেড়ে দেওয়ার পর তারপরে ফটোটির উপরে ক্লিক করার পর 3 ডটে আসার পর পেস্ট ইফেক্ট করবেন। এভাবে এই 4 নাম্বার ইফেক্টটি আপনারা পেস্ট করবেন পুরো 24.13 সেকেন্ড ফটো অবধি। এই ফটো অবধি আপনাদেরকে 4 নাম্বার ইফেক্টটি পেস্ট করতে হবে। তারপরে আপনারা ব্যাক করবেন, তারপরে ব্যাক নয়, তারপরে 27 সেকেন্ড ফটোতে আসবেন। এখানে আসার পর পেস্ট ইফেক্ট করবেন। তারপরের ফটোগুলোতে একটি করে ফটো ছেড়ে দেওয়ার পর তারপরে ফটো থেকে এই ইফেক্টটি পেস্ট করবেন। এই ইফেক্টটি আপনারা পুরো শেষ পর্যন্ত পেস্ট করে নেবেন। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর সেই ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। সেই ইফেক্ট প্রজেক্টটি ওপেন করার পর এখানে আপনারা পেয়ে যাবেন 5 নাম্বার ফটোটির উপরে ক্লিক করার পর 3 ডটে আসার পর কপি ইফেক্ট। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর আবার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। 4 নাম্বার ইফেক্টটি পেস্ট করার পর একটি করে ফটো ছেড়ে দিয়েছিলেন, সেই ফটোগুলোতে আপনাদেরকে 5 নাম্বার ইফেক্টটি পেস্ট করতে হবে। তার জন্য ফটোটির উপরে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, 3 ডটে আসবেন, পেস্ট ইফেক্ট করবেন। এভাবে আপনারা পুরো শেষ পর্যন্ত এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। পুরো শেষ ফটো অবধি এই ইফেক্টটি আপনারা পেস্ট করে দেবেন একটি করে ফটো ছেড়ে দেওয়ার পর। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর আবার সেই ইফেক্ট প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে এখানে পেয়ে যাবেন 6 নাম্বার ফটোটির উপরে ক্লিক করার পর ইফেক্টে আসার পর কপি ইফেক্ট। তারপরে ব্যাক করবেন, ব্যাক করার পর বিটমার্ক প্রজেক্টটি ওপেন করবেন। তারপরে আপনারা চলে আসবেন পুরো 24.25 সেকেন্ড ফটোতে। এখানে আসার পর ইফেক্টে আসার পর পেস্ট ইফেক্ট করবেন। তারপরে ফটোতে আপনাদেরকে 5 নাম্বার ইফেক্টটি পেস্ট করতে হবে। এই 5 নাম্বার ইফেক্টটি এখানে কপি করবেন, আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম। তারপরে ইফেক্টটি এখানে পেস্ট করে দেবেন। তাহলে আপনাদের ভিডিও পুরোপুরি কমপ্লিট। এরপর শেয়ার অপশানে আসার পর যদি আপনাদের ফোনে 1080p কোয়ালিটি সেট নয় তাহলে ভালো, এরপরে এক্সপোর্ট করতে দিয়ে দেবেন।